নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি কিশোর ভারতী স্টেডিয়াম থেকে। আর এই কিশোর ভারতী স্টেডিয়ামে আজকের উইমেন্স সিনিয়র ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ম্যাচে বাংলা প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে। আর প্রথম ম্যাচেই 7-1 গোলে কিন্তু পাঞ্জাবকে পরাজিত করলো বাংলার মহিলা ফুটবলাররা। এখানে উপস্থিত ছিলাম, আর সব থেকে আজকের ম্যাচে দেখার বিষয় ছিল রিম্পার পা থেকে হ্যাট্রিক। রিম্পা কিন্তু হ্যাট্রিক করলেন আজকের ম্যাচে। আর আজকের ম্যাচে কারা কারা গোল করেছে সেটা একটু আপনাদের সামনে বলি। আজকের ম্যাচে একদম প্রথমেই মৌসুমী মুর্মু গোল করে দলকে এগিয়ে দেয়, এবং তারপরে রিম্পা হালদার গোল করেন, এবং তার পরবর্তী গোলটাও রিম্পা হালদার 38 মিনিটের মাথায় করেন, এবং পরবর্তীকালের গোলটাও রিম্পা হালদার করেন। এই হ্যাট্রিকের কথাই আপনাদেরকে বলছিলাম। আর তার সঙ্গে সঙ্গে এই গোলের দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং 68 মিনিটে পুনাম শর্মা দুরন্ত একটা গোল করে, এবং 83 মিনিটের মাথায় সুরঞ্জনা রাউল গোল করেন, এবং ঠিক অ্যাডেড টাইমে 95+5 মিনিটের মাথায় দুলার মারান্ডি দুরন্ত গোল করে দলকে কিন্তু 7-1 ব্যবধানে জয়লাভ করায়। তবে এদিন আমরা ম্যাচ শেষে কথা বলে নিয়েছিলাম দলের কোচ দীপঙ্কর বিশ্বাসের সঙ্গে। তিনি ঠিক কী বলছেন, এই ম্যাচ জিতে আত্মবিশ্বাস কতটা বাড়লো মেয়েদের, পাশাপাশি পরের ম্যাচ তামিলনাড়ুর বিরুদ্ধে সেই ম্যাচের প্রস্তুতি কীরকম সেটাই আপনারা একবার শুনুন। দীপঙ্কর দা, প্রথম ম্যাচে একটা বড় ব্যবধানে জয় 7-1, তাও 1 গোল খেতে হলো, এটা ক্লিন শিট রাখা গেল না। যাই হোক, এই বড় জয়টা নিয়ে তুমি কি বলবে? ফার্স্ট ম্যাচ সবসময় টাফ হয়, সেই জায়গায় আমি 7-1 জিতেছি। অবশ্যই মেয়েরা খুব ভালো খেলেছে, ভালো গোল করেছে, কিন্তু বাট আমাদের দুটো দিক একটু চিন্তা করতে হবে। প্রচুর গোল মিস করেছে, এত গোল মিস করা খুব বাজে হ্যাবিট। আর গোলটা খাবো, গোল আমি খাবো, এই অপোনেন্টের কাছে যদি আমি গোল খাই সেটাও আমাদের চিন্তার ব্যাপার। তবে ফার্স্ট ম্যাচ একটা নতুন মাঠে খেলছে, এই মাঠে এরা প্র্যাকটিস করে, এই জায়গাটায় ওদের একটু সময় লেগেছে অ্যাডজাস্ট করতে। মাসেল পাওয়ার তো উইমেন্সে একটু উইক, এটা চ্যালেঞ্জিং ছিল, এই জায়গাটা ওভারকাম করেছে। কিন্তু গেম ওভারঅল ভালো খেলেছে, আমি যেরকম ভেবেছিলাম আমরা বল পাসিং গেম, এটা ভালো খেলেছে। আর একটা ব্যাপার কি, গোল প্রচুর ওপেন করেছে বলেই মিস করেছে, এটা একটা গুড সাইন যে গোলের কাছে সবসময় যাচ্ছে। ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। এর পরের ম্যাচ কাদের বিরুদ্ধে, আর এটার ম্যাচে এতটা বড় ব্যবধানে জয়, নিঃসন্দেহে কনফিডেন্ট অনেকটাই বাড়বে। একটু পরের ম্যাচ নিয়ে যদি বল। পরের ম্যাচ তামিলনাড়ু, ভালো টিম। আমি সকালবেলা তামিলনাড়ু খেলা দেখেছি, যথেষ্ট ব্যালেন্স সাইড। তো আমাদের সবসময় বেশি গোলে জেতা কনফিডেন্স তো বাড়াবে। তো আবার নতুন করে কাল থেকে আবার নতুন করে শুরু, নতুন ভাবনা, নতুন ম্যাচ। তো এটা নিশ্চয়ই কনফিডেন্স বুস্ট আপ করবো। ফির কালকে আবার নতুন করে নতুন কিছু ডিজাইন সাজাতে হবে। আর একটা কথা শোনা যাচ্ছিল, যখন ম্যাচটা 1 গোল কনসেপ্ট করার পরে ওদিকে তুমি একটা কথা শোনা গেল যে গা ছাড়া মনোভাব, যেটা বলছিলে তুমি বল। অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হয়েছে আমি বলে দিচ্ছি, গা ছাড়া মনোভাব আমি দেখলাম যে গোল করে যাওয়ার পর না এরা ক্যাজুয়াল কথাটা ইউজ করছে। এইটা কিন্তু খুব একটা ভালো সাইন না। ফ্রম 1 to 90 মিনিটস তোমাকে অন্ত থাকতে হবে, এটা আমরা শিখেছি ছোটোবেলা থেকে। তো এটাই আমি ওদের মধ্যে ইনজেক্ট করেছি। ওই সময় একটু অ্যাকচুয়ালি যেটা হয়ে গেছে না, প্রচুর গরম, তো এই হিউমিড ওয়েদারটা ওরাও একটু রিল্যাক্স হয়ে গেছে। গোল হয়ে গেছে, এই জায়গাটা একটু সিরিয়াস হতেও থাকতে হবে। ডেফিনেটলি আমি ওটা প্রসেস করে দিয়েছি, জায়গায় ওদের অসুবিধা হচ্ছে। ম্যাচিওর মেয়েরা খেলে দিয়েছে ঠিক আছে। গরমটা নিয়ে যেটা বললে, একদিন অন্তর ম্যাচ কতটা টাফ? বিরাট টাফ, বিরাট ব্যাপার। কিন্তু দেখো ন্যাশনালসগুলো এরকমই, একদিন ছাড়া একদিন। তো রিকভারি কালকে আমার আছে একদিন, দেখা যাক। তবে আইপিএল আমি যতটা বলবো তার থেকে বেশি আমার হেল্প করছে। যা যাচ্ছে কালকে সুইমিং পুল, আজকে আইস বাথ, এভরিথিং তারা দিচ্ছে, খাওয়া দাওয়া সব। সো আই এম হ্যাপি। চেষ্টা করবো পরের ম্যাচটা পাওয়ার থেকে চ্যাম্পিয়ন করি। আরও বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন স্পটার নিউজে।